আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই ফ্লুয়েন্সি একাডেমি থেকে শুভেচ্ছা। আজকের আমাদের টপিক হলো লেজার বা খতিয়ান। খতিয়ান খতিয়ান হলো হিসাব বিজ্ঞান হিসাব চক্রের ৪র্থ নাম্বার ধাপ। আজকে আমরা এই খতিয়ানের যে থিওরির যত কোয়েশ্চেন আছে ওইগুলো সম্পর্কে আমরা ধারণা নিই। হ্যাঁ, চলো আজকে আমরা শুরু করি। খতিয়ান কাকে বলে? খতিয়ান কাকে বলে দিয়ে শুরু করি। এখানে লেখা আছে, বোর্ডে লেখা আছে খতিয়ান কাকে বলে। খতিয়ান হলো এমন একটি হিসাব বই যেখানে জাবেদার থেকে লেনদেন গুলোকে প্রত্যেকটি হিসাব অনুযায়ী আলাদা করে সাজানো হয়। হ্যাঁ, আলাদা করে সাজানো হয়। আচ্ছা, এখন আমরা যদি জানতে চাই লেজার বা এই জার্নাল বা লেজারের মধ্যে পার্থক্য কি, জাবেদা বা খতিয়ানের মধ্যে পার্থক্য কি, এখানে লেখা আছে এই যে জার্নাল কি ঘটনাগুলোকে সময় অনুযায়ী সাজায়। ঘটনাগুলোকে সময় অনুযায়ী সাজায় কোথায়? জার্নালে ঘটনাগুলোকে সময় অনুযায়ী সাজায়। হ্যাঁ, আর যদি লেজার বলি, লেজারগুলো ঘটনাগুলোকে হিসাব অনুযায়ী সাজায়। হ্যাঁ, হিসাব অনুযায়ী সাজায় হলো লেজার বা খতিয়ান, আর জাবেদা হলো ঘটনাগুলোকে সময় অনুযায়ী সাজায়। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আজকে জানতে চাই খতিয়ানের প্রয়োজনীয়তা কি, হ্যাঁ, আমরা যদি খতিয়ানের প্রয়োজন সম্পর্কে জানতে চাই, খতিয়ান কি কি কাজ করে বা হিসাব বিজ্ঞানে খতিয়ানের কাজ কি, হ্যাঁ, এগুলো সম্পর্কে জানতে চাইলে খতিয়ানের প্রয়োজনীয়তা কি এখানে লেখা আছে। খতিয়ান হলো প্রত্যেকটি হিসাবের আলাদা করে দেখানো হয়। প্রত্যেকটা হিসাবকে আলাদা করে দেখানো হয়। আমরা জানি এই হিসাব চক্রে কি আছে, জাবেদা আছে। এই জাবেদায় কি করে? ঘটনাগুলোকে সময় অনুযায়ী সাজায়। প্রত্যেকটা লেনদেন কি একটা ঘটনা। হ্যাঁ, এই ঘটনাগুলোকে যখন আমরা আলাদা আলাদা হিসাবে সাজাবো তখনই ওইটাকে বলে খতিয়ান। হ্যাঁ, খতিয়ান আরেকটা কাজ কি? খতিয়ানের হলো লাভ ক্ষতি নির্ণয় সহজ করে। লাভ ক্ষতি এই খতিয়ান। 3 নম্বরে আছে কি? খতিয়ান আর্থিক অবস্থা বিবরণী বোঝা যায়। খতিয়ানের মাধ্যমে আর্থিক অবস্থা বিবরণী বোঝা যায়। 4 নম্বর কি আছে? ভুল ধরা সহজ হয়। আচ্ছা, আমরা যদি জাবেদা যখন করি, জাবেদায় তো আমরা সব লেনদেন নিই, যেগুলো লেনদেন সেগুলো নেই, যেগুলো লেনদেন না সেগুলো আমরা জাবেদার অন্তর্ভুক্ত করি। পরবর্তীতে যখন আমরা হিসাব করি বা লেজার তৈরি করি, লেজার তৈরি করার সময় কি করি? ভুল ধরা হয় বা ভুল ধরতে সহজ হয় কিসের মাধ্যমে? লেজারের মাধ্যমে। হ্যাঁ, ভুল কি একটা হিসাব, এটা কি লেনদেন হলো কি হলো না, ওটা এই জাবেদা বা খতিয়ানের মাধ্যমে বোঝা যায়। 5 নাম্বার কি? রেওয়ামিল ও চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে সুবিধা হয়। রেওয়ামিলে কি হয়? রেওয়ামিলে প্রত্যেকটা জাবেদা প্রত্যেকটা হিসাব দেয়। যেমন রেওয়ামিলে আমরা কি দেখি? ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব দেখি। আমরা কিন্তু লিখি না ক্রয় 20,000 টাকা বা বিক্রয় 20,000 টাকা। আমরা কি লিখি? ক্রয় হিসাব মানে কি? ক্রয়ের যতগুলো লেনদেন আছে সকলগুলো মিলে মোট ক্রয় বা ক্রয় হিসাব আমরা লিখি। হ্যাঁ, মোট ক্রয় বা ক্রয় হিসাবটা আমরা লিখি। আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই তাহলে এইভাবে দেখতে পারি, কিছু লেনদেন দেখতে পাই আমরা। এটা যেহেতু লাগবে না, এখন মুছে দিচ্ছি। আমরা যখন জাবেদা দেখি, জাবেদা এরকম থাকে। হ্যাঁ, জানুয়ারি 1 রহিমের কাছ থেকে ক্রয় 20,000 টাকা। রহিমের কাছ থেকে ক্রয় 20,000 টাকা। জানুয়ারি 2 তারিখ রহিমকে পণ্য ফেরত 2,000 টাকা। জানুয়ারি যেকোনো একটা তারিখ দিতে পারি আমরা। 7 তারিখ কি হতে পারে? 7 তারিখ নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এই যে আমরা এখানে 3টা লেনদেন লিখলাম। জানুয়ারি 1 তারিখ রহিমের কাছ থেকে পণ্য ক্রয় 20,000 টাকা।
2 তারিখ রহিমকে পণ্য ফেরত 2000 টাকা। 7 তারিখ কি হয়েছে, নগদে পণ্য ক্রয় করা হয়েছে 10,000 টাকা। হ্যাঁ, এখন এই তিনটা লেনদেন এক মাসে সংগঠিত হয়েছে, এক মাসে তিনটা লেনদেন সংগঠিত হয়েছে। এখন আমরা যদি জানতে চাই যে এখানে টোটাল ক্রয়ের পরিমাণ কতটুকু, মোট ক্রয় কতটুকু, এটা কিভাবে নির্ণয় করব, এটা আমরা লেজারের মাধ্যমে নির্ণয় করতে পারবো, লেজার বা খতিয়ানের মাধ্যমে নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করব, এটা নির্ণয় করার জন্য এই যে যাকে দেওয়া আছে সবকিছুই, রহিমের কাছ থেকে ক্রয় কত, 20,000 টাকা। ফেরত হলে কি হয়, ক্রয় আমরা যোগ করলাম, ফেরত কি হবে, আমাদের মাইনাস হবে, ফেরতটা মাইনাস হবে, আমাদের পণ্য কি কমে গেছে, ফেরত আমি মাইনাস করে দিলাম। এরপর কত লাগতেছে, 18,000। এখন কি 7 তারিখে আবার ক্রয় করছি, 7 তারিখে ক্রয় করছি কত, 7 তারিখে ক্রয় করছি 10,000 টাকা। টোটাল কত আসলো, টোটাল 28,000 টাকা আমাদের মোট ক্রয়। এই যে মোট ক্রয় যেটা বাই করছি, এটা হলো আমাদের লেজারে যাবে, লেজারের হিসাব করতে গেলে এই যে টোটাল ক্রয় হিসাব কত আসবে, টোটাল ক্রয় হিসাব এই 28,000 টাকা টোটাল ক্রয় হিসাব আসবে। এটা হলো লেজারের কাজ। এখন লেজার কিভাবে করতে হয়, লেজারের বিস্তারিত এগুলো সবই বোঝানো হবে আস্তে ধীরে। লেজারের কিছু নিয়ম আছে, লেজারের কাজ কি, লেজার কিভাবে করা যায়, হ্যাঁ, এগুলো সবকিছুই নিয়ে কথাবার্তা বলা হবে। লেজার লেজার কয় প্রকার, লেজার হলো লেজার বা খতিয়ান দুই প্রকার হয়, দুই প্রকার। একটা কি, একটা হলো T6, এটা হলো চলমান চলমান এই দুইটা পদ্ধতিতে লেজার করা। লেজারের এখন যে বর্তমানে যে এসএসসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কি হয়, এই লেজার বা খতিয়ান থেকে বা প্রত্যেকটা তোমাদের হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে। সংক্ষিপ্ত প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই টি ছক আর চলমান জেড ছকের মধ্যে দুটি পার্থক্য দেখাবো। দুই মার্কের প্রশ্নে টি ছক আর চলমান জেড ছকের মধ্যে দুটি পার্থক্য দেখো। পার্থক্য কিভাবে করবো, এই টি ছক করতে গেলে কি করতে হয়, টি ছক করতে গেলে কি করতে হয়, চলমান জেড ছক করতে গেলে কি করতে হয়, এটা দুইটা সংক্ষিপ্ত পার্থক্য দেখাইতে হয়। হ্যাঁ, আমরা সামনে গেলে এগুলো সব বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত আলোচনা হবে এগুলো সম্পর্কে, সব ছক কিভাবে আঁকতে হয়, এগুলো কি পার্থক্য আছে, এগুলো সম্পর্কে আলোচনা হবে। আমরা নেক্সট ক্লাস পর্যন্ত দেখতে থাকি।